আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আজকের ভিডিওতে আমরা কথা বলবো মুনাজাত করার নিয়ম নিয়ে। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা প্রতিনিয়ত মুনাজাত করে থাকি। আমরা কিভাবে অর্থাৎ মুনাজাতের শুরুতে কি করব, মাঝেতে কি পড়ব এবং শেষে কি পড়তে হবে, আমরা এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করব। অর্থাৎ কিভাবে মুনাজাত করলে আপনার আমার মুনাজাত কি আল্লাহ তাআলা কবুল করবেন, এই বিষয়ে কথা বলব। যে কোনো সময় মুনাজাত করা যায়, তবে মুনাজাতের কিছু নির্দিষ্ট সময়ও রয়েছে। যে কোনো সময় আপনি আমি চাইলে মুনাজাত করতে পারবো। তবে অনেক সময় আমরা নামাজের পরে মনে করে থাকি যে মুনাজাত করা দরকার। আসলে নামাজের পর, ফরজ নামাজের পর মুনাজাত করতে হবে এমন কোনো নির্দেশনা হাদিসে পাওয়া যায় না। তবে মুনাজাত কোনো নামাজের অংশ নয়। আপনি চাইলে একা একা মুনাজাত করতে পারবেন, অথবা অনেকে নামাজের পর মুনাজাত করে থাকেন, কিন্তু মুনাজাত নামাজের কোনো অংশ নয়, এটা আলাদা একটা অংশ। সম্মানিত দর্শক, এই জন্য আমাদের উচিত হলো মুনাজাতের পূর্বে কিছু পড়ে সুন্নাহ কিছু আমল করে মুনাজাত নেয়া। আমরা চেষ্টা করব। আর বিশেষ করে আজকের ভিডিওতে কথা বলবো মুনাজাতের প্রথমে কি পড়বেন, মাঝেতে কি পড়বেন এবং শেষে কি পড়বেন, কিভাবে আমরা মুনাজাতটি শুরু করে শেষ করব, এই বিষয়ে আমরা কিভাবে মুনাজাত করব এবং কোন প্রক্রিয়ায় মুনাজাত করলে আমার আপনার মুনাজাতটা কবুল হবে, সেভাবে আমরা মুনাজাত করব। অবশ্যই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুকবালুস সালাতু বিগাইরে তুহুর, অর্থাৎ পবিত্রতা ছাড়া নামাজ হয় না। অর্থাৎ পবিত্রতা ছাড়া কোনো ইবাদত করা ঠিক নয়, আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। এজন্য আমরা চেষ্টা করব যে আল ওযু মিফতাহু তুহুর, অজু হচ্ছে পবিত্রতার চাবিকাঠি। তাহলে আমরা পবিত্র হতে হলে অজু অবস্থায় পশ্চিম দিকে ফিরে মুনাজাত করা কিন্তু মুস্তাহাব। অজু থাকা ভালো, অজু অবস্থায় পশ্চিম দিকে ফিরে মুনাজাত করা মুস্তাহাব। তবে আপনি যে কোনো দিকে ফিরেই মুনাজাত করতে পারবেন, এতে কোনো সমস্যা নাই। তবে মুস্তাহাব হলো পশ্চিম দিকে ফিরে মুনাজাত করা, হাত তুলে মুনাজাত করা মুস্তাহাব। আপনি চাইলে হাঁটতে হাঁটতেও মুনাজাতের আয়াতগুলো পড়তে পারবেন, আল্লাহর কাছে চাইতে পারবেন, কিন্তু হাত তুলে মুনাজাত করলে মুনাজাত কবুল হয়। এই জন্য আমরা চেষ্টা করব হাত তুলে মুনাজাত করার জন্য, এটা মুস্তাহাব। হযরতে সালমান আল ফারসি থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের রব লজ্জাশীল ও দানশীল। তার বান্দা যখন তার নিকট দোয়া করে, দু হাত তোলে, মুনাজাত করে, তখন তিনি ফিরিয়ে দিতে লজ্জাবোধ করে। সুবহানাল্লাহ। অর্থাৎ বান্দা যখন আল্লাহর কাছে কোনো কিছু চায়, আল্লাহ বান্দাকে ফিরিয়ে দিতে পারেন না, তিনি লজ্জাবোধ করে। ফার্সি কবি আল্লামা রুমি বলেছেন, হার কারিদে নেকি তো তৈয়ার হায়, জুনা মাঙ্গে উৎসে তো বেজার হায়। অর্থাৎ আল্লাহর কাছে চাইলে আল্লাহ খুশি হন, আর আল্লাহর কাছে না চাইলে আল্লাহ বেজার হন। বান্দা যখন বারবার আল্লাহর কাছে চায়, আল্লাহ তখন বারবার খুশি হতে থাকেন। আর মানুষের কাছে চাইলে মানুষ কিন্তু বেজার হয়ে যায়। মানুষের কাছে একবার, দুইবার, তিনবার চাইলে মানুষ বিরক্ত হয়, মানুষ দিতে চায় না। আর আল্লাহর কাছে বারবার চাইলে আল্লাহ বিরক্ত হন না, বরং তিনি খুশি হয়ে বান্দাকে দান করেন। এজন্য আল্লাহ তাআলা বলেন যে ফাইজা দাওয়াতাদ দাঈ যা দান ফালিস্তাজিবু লি, যে আল্লাহ বলেন যখন বান্দা চায় আল্লাহ তখনই সাড়া দেন। যখন আল্লাহকে ডাকে বান্দা, তখনই আল্লাহ ডাকে সাড়া দেন। রাত নয়, দিন নয়, সকাল নয়, বিকাল নয়, সর্বটাইম আল্লাহ জাগ্রত এবং তিনি শুনেন। ইন্নাল্লাহা সামিউম বাসীর, তিনি সর্বশ্রোতা এবং সর্বদ্রষ্টা। এরপরে আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় বলেছেন ইন্নাল্লাহা সামিউন আলিম, অথবা আল্লাহ বলেছেন যে ইন্নাল্লাহা আলিমুম বিজাতিস সুদূর, আল্লাহ অন্তরের খবর জানে, তিনি প্রকাশ্য গোপন সব কিছু জানে। ইয়ালামু সিররা ওয়াল আলানিয়া, তিনি প্রকাশ্য জানেন এবং গোপনও জানেন। সুতরাং তার কাছে কোনো জিনিস গোপন থাকে না, তিনি সব কিছু জানেন। সম্মানিত দর্শক, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দা যখনই যেভাবে চায় আল্লাহ খুশি হয়ে যান এবং বান্দাকে দিয়ে দেন। সম্মানিত দর্শক, আসুন আমাদের এই চাওয়ার মাধ্যম কী হবে, এই চাইব আমরা কিভাবে।
কখনো আমরা কোনো কিছু কোথাও কারো কাছে চাইবো না, একমাত্র চাইবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। সন্দেহ করে কখনো মুনাজাত করা যাবে না, হাইলি কনফিডেন্ট থাকা লাগবে আপনার যে অবশ্যই আমার আল্লাহ আমার মুনাজাত কবুল করে নেবেন। কান্নাকাটি করে মুনাজাত করা লাগবে। তারপরে আমরা মুনাজাতের প্রথম অংশে আমরা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ এগুলো বলে মুনাজাত শুরু করতে পারি। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু এগুলো পরে আমরা মুনাজাত শুরু করতে পারি। যেমন ধরেন আমরা একটা মুনাজাত শুরু করলাম, তাহলে আমরা প্রথমে বলতে পারি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এরকম, অথবা সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এরপরে আমরা বলতে পারি রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এরকমভাবে আমরা শুরুটা সুবহানাল্লাহি বিহামদি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহিল আযীম, অথবা আমরা শুরু করতে পারি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অর্থাৎ শুরুটা আমরা করব আল্লাহর প্রশংসা দিয়ে। দেখুন আল্লাহ পাক কিন্তু আমাদেরকে শিখিয়েছেন কুরআনুল কারীমের, অর্থাৎ উম্মুল কুরআন যাকে বলা হয়, অর্থাৎ 25টার উপরে যে সূরার নাম রয়েছে সেই সূরাটি হলো সূরাতুল ফাতিহা। এই ফাতিহাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিখিয়েছেন যে আমরা প্রথমে কিন্তু প্রশংসা করি, তারপর আল্লাহ পাকের গুণ কীর্তন করি, প্রশংসার পাশাপাশি আল্লাহ যে কত কিছু আমাদেরকে দিয়েছেন এগুলো বলি, তারপরে কিন্তু আমরা আস্তে আস্তে করে আল্লাহকে প্রশংসা করে আল্লাহর গুণ কীর্তন করে আল্লাহর কুদরতের ক্ষমতার বড়ত্বের কথা বলে তারপরে আমরা বলি যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাদেরকে সিরাতুল মুস্তাকিম দাও, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম তাদের পথ দাও যাদেরকে তুমি সুপথ দিয়েছ, নেয়ামত দিয়েছ, হিদায়াত দিয়েছ, এখানে হিদায়াত দিয়েছ। এই সূরা কিন্তু আমাদেরকে বুঝায় যে সর্বপ্রথমে আল্লাহর কাছে চাইতে হলে আল্লাহর প্রশংসা করো। এজন্য আমরা মুনাজাতের শুরুতে আল্লাহর প্রশংসা করব, তারপরে আল্লাহর গুণ কীর্তন করে আল্লাহর প্রশংসা করে আল্লাহর কাছে চাইব। আল্লাহ কিন্তু সেই সিস্টেম আমাদেরকে দেখিয়ে দিয়েছেন। আসুন আমরা কিভাবে মুনাজাত শুরু করব। তাহলে আমরা শুরু করব আমরা আল্লাহর প্রশংসা দিয়ে, আর মাঝখানে আমরা আল্লাহর কাছে চাইব, এমনকি আমরা আল্লাহর প্রশংসা দিয়ে শুরু করে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পড়ে নেব, অথবা মুনাজাতের পূর্ব আমরা কয়েক মর্তবা দুরূদ শরীফ পড়তে পারি। কুরআনুল কারীমের যেসব সূরাগুলো পড়লে অধিক সওয়াব এই সূরাগুলো পড়তে পারি, তারপরে আমরা মুনাজাতে যেতে পারি। মুনাজাতে যাওয়ার সময় আমরা সুবহানাল্লাহ অর্থাৎ আল্লাহর প্রশংসা করে মুনাজাতে ঢুকব, তারপরে আমরা চাইব, তারপরে আবার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি প্রথমেও দুরূদ শরীফ পড়ব, আবার মুনাজাতের শেষ অংশ দুরূদ শরীফ পড়ব, তারপরে আবার আল্লাহর প্রশংসা করে মুনাজাত আমরা শেষ করব। এভাবে যদি আমরা মুনাজাত করি অবশ্যই আপনার আমার মুনাজাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন। তবে মুনাজাতের ক্ষেত্রে যে জিনিসটা করতে হবে, যে এই মুনাজাতের ক্ষেত্রে আমরা কিছু মুনাজাত কুরআনুল কারীমে অসংখ্য আয়াতে কারিমা মুনাজাতের দেওয়া হয়েছে, যেমন রব্বানা আল্লাহুম্মাও বলতে পারি, আবার রব্বানাও বলতে পারি, ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। আমরা এই দোয়াগুলো মুখস্থ করে নিতে পারি এবং এই দোয়াগুলো পড়তে পারি। এইভাবে আমরা যদি মুনাজাত করি আমাদের মুনাজাত অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন। তবে মুনাজাতে হতে হবে সংকীর্ণ কোনো দোয়া করা যাবে না আল্লাহর কাছে।